এটা নিয়ে নিলাম। আমাদের দর্শকদের মধ্যে যে কোনো একজনকে দেওয়া হবে এই বাইক। ও বাইকটা কিন্তু আমার জন্য না, আমার দর্শকদের জন্য, যে কোনো একজন পাবে ইনশাআল্লাহ। দেখা যাক কে পায়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় গত কয়েক বছরে একটি নাম বেশ আলোচনায় এসেছে, নাম মোজাহের। তবে অনলাইনে তিনি বেশ পরিচিত মোজাহের ভাই নামে। ইউটিউব ও ফেসবুকে লক্ষ লক্ষ ফলোয়ার, তার ভিডিও অনেক মানুষ দেখে, শেয়ার করে, কমেন্ট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জনপ্রিয়তার পেছনে আসলে রহস্য কি? মোজাহের ভাইয়ের ভিডিওগুলো দেখলে একটা বিষয় খুবই স্পষ্ট বোঝা যায়। তিনি প্রায়ই বড় বড় পুরস্কারের ঘোষণা দেন, কখনো টাকা, কখনো বাইক, কখনো বিভিন্ন ধরনের উপহার। মানুষকে বলা হয় চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, পেজ ফলো করতে হবে, বিভিন্ন ভিডিও শেয়ার করতে হবে এবং কমেন্টে নিজের বিকাশ ও নগদ নাম্বার দিতে হবে। বাংলার অসংখ্য মানুষ এই আশায় এগিয়ে আসে। তারা ভাবে হয়তো আজ না হয় কাল ভাগ্য বদলে যেতে পারে, হয়তো আমি সেই ভাগ্যবান মানুষ যার হাতে সেই পুরস্কারটি পৌঁছে যাবে। ইদানিং মোজাহের ভাই একটি R15 বাইকের কথা বলছেন। তার বক্তব্য হলো, যখন তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2 মিলিয়ন থেকে 4 মিলিয়নে পৌঁছাবে, তখন তিনি সেই বাইকটি একজন সাবস্ক্রাইবারকে উপহার দেবেন। এই ঘটনার পর হাজার হাজার মানুষ তার চ্যানেল সাবস্ক্রাইব করছে, ভিডিও শেয়ার করছে, কমেন্টে নিজের বিকাশ ও নগদ নাম্বার দিচ্ছে। অনেকেই আবার বন্ধুদের কাছে বলছে, সাবস্ক্রাইব কর, হয়তো বাইকটা তুই পেয়ে যাবি। ধীরে ধীরে এই সংখ্যা লক্ষে পৌঁছে গেছে। লাখ লাখ মানুষ এখন সেই বাইকের আশায় বসে আছে। কিন্তু বাস্তবতা একটু ভেবে দেখুন, যদি 20 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করে, তাহলে 20 লক্ষ মানুষের মধ্যে মাত্র হয়তো একজন কিছু পেতে পারে, আর বাকি মানুষগুলো তারা শুধু আশা নিয়ে বসে থাকে। অনেক সময় দেখা যায় এইসব পুরস্কার আদৌ কাউকে দেওয়া হয়েছে কিনা সেটাও পরিষ্কারভাবে জানা যায় না। আবার অনেক ক্ষেত্রে সে পুরস্কার পরিচিত কাউকে বা কম টাকায় অন্যভাবে ম্যানেজ করা হয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে লক্ষ লক্ষ মানুষ তাদের সময়, মনোযোগ এবং আবেগ দিয়ে সেই চ্যানেলকে বড় করে তোলে। আরেকটা বিষয় এখানেই শেষ নয়, যখন মানুষ কমেন্টে নিজের ব্যক্তিগত নাম্বার দেয়, তখন সেটি শুধু পোস্টে সীমাবদ্ধ থাকে না। অনেক স্ক্যামার ও হ্যাকার এই নাম্বারগুলো সংগ্রহ করে অতঃপর বিভিন্ন লিঙ্ক পাঠায়, রেজিস্ট্রেশন করতে বলে, কখনো কখনো বিভিন্ন অ্যাপ বা অ্যাকাউন্ট খুলতে বলে। মানুষ তখন বাইক বা পুরস্কারের আশায় সেসব লিঙ্কে ক্লিক করে, আর সেখান থেকেই শুরু হয় নতুন প্রতারণার ফাঁদ। অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রলোভনকে ব্যবহার করে অন্যরাও প্রতারণার সুযোগ পাচ্ছে। এখন আসুন আরেকটা বিষয় দেখি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও থেকে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। বিজ্ঞাপন, ভিউ, স্পন্সর সব মিলিয়ে একটি বড় চ্যানেল থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। অন্যদিকে সাধারণ মানুষ যারা এই ভিডিওর অংশ হয় বা ভিডিওতে দেখানো হয়, তাদের অনেক সময় 50 বা 100 টাকা দিয়ে বিদায় দেওয়া হয়। এখানেই প্রশ্ন উঠেছে, এটা কি সত্যিই সাহায্য, নাকি মানুষের আবেগকে ব্যবহার করে ব্যবসা? কারণ যখন একজন মানুষকে ক্যামেরার সামনে কিছু টাকা দেওয়া হয়, সেটি একটি আবেগী দৃশ্য তৈরি করে। মানুষ সেটি দেখে শেয়ার করে, ভিডিও ভাইরাল হয়, আর সেই ভাইরাল ভিডিও থেকেই বড় অঙ্কের টাকা আয় করা হয়। অর্থাৎ একজনের ছোট সাহায্যের দৃশ্য দেখিয়ে অনেক বড় অর্থের উপার্জন করা সম্ভব। এখন দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আমরা কি সত্যি এসব বিষয় যাচাই করি, নাকি শুধু প্রলোভন দেখেই ঝাঁপিয়ে পড়ি? আজকের এই ডিজিটাল যুগে সচেতন থাকা খুবই জরুরি। সোশ্যাল মিডিয়ায় যা দেখছি তার সবকিছুই সত্য নয়। অনেক কিছুই শুধু মানুষের আবেগ ও মনোযোগ পাওয়ার জন্যই তৈরি করা হয়। সুতরাং নিজের ব্যক্তিগত তথ্য, বিকাশ বা নগদ নাম্বার যে কোনো জায়গায় দেওয়ার আগে অবশ্যই ভাবুন, যাচাই করুন, কারণ একবার তথ্য ভুল হাতে চলে গেলে সেটি বিপদের কারণ হতে পারে। মোজাহের ভাইয়ের এই কার্যক্রম নিয়ে অনেক মানুষের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কেউ এটিকে কন্টেন্ট মনে করছে, আবার কেউ এটিকে প্রলোভনের ব্যবসা বলছে। শেষ পর্যন্ত সত্যটা কি সেটি সময় বলে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মানুষ যদি সচেতন হয়, তাহলে কোনো প্রলোভনই তাকে সহজে ফাঁদে ফেলতে পারবে না। তাই চোখ রাখুন, যাচাই করুন, নিজের তথ্য নিজের কাছেই রাখুন। কারণ সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় প্রলোভনের গল্প যতই বড়, বাস্তবতা অনেক সময় তার চেয়ে কঠিন। শফিউল, ট্রু নিউজ।